ঠাকুর ঘরে রাখুন এই ৮টি জিনিস, মা লক্ষ্মীর কৃপায় অর্থের অভাব হবে না কোনোদিন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। নমস্কার বন্ধুরা, অন্তর্পূজা চ্যানেলের নতুন একটা পর্বে আপনাদের সকলকে স্বাগত। আশা করি ভগবানের আশীর্বাদে আপনারা সকলেই ভালো আছেন। হিন্দু ধর্মে দেবী লক্ষ্মীর বিশেষ পূজা করা হয়। মা লক্ষ্মীকে ধন সম্পদের দেবী মনে করা হয়। যদি কোনো কারণে আর্থিক সীমাবদ্ধতায় সমস্যায় পড়েন বা অন্য কোনো সাফল্য না পান, তাহলে দেবী লক্ষ্মীর পুজোর পাশাপাশি মন্দিরে রাখুন এই কয়েকটি জিনিস। এতে মা লক্ষ্মী প্রসন্ন হন, ঘরে আসা সুখ, সমৃদ্ধি এবং সম্পদের বৃদ্ধি হয়, আয়ের নতুন উৎস খুলে যায়। আসুন জেনে নিই এই জিনিসগুলো সম্পর্কে, যা রাখলে দেবী লক্ষ্মী খুশি হন এবং আমাদের সমস্ত দুঃখ দূর করেন। ১. বাড়ির মন্দিরে শ্রীযন্ত্র রাখুন। বাড়ির ভিতরে মন্দিরে শ্রীযন্ত্র রাখা খুব ভালো। মা লক্ষ্মী এটি খুব পছন্দ করেন। শুক্রবার মন্দিরে লাল কাপড় বিছিয়ে শ্রীযন্ত্র স্থাপন করুন। উত্তর পূর্ব কোণে রাখুন। এর সাহায্যে বাড়িতে দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়, জীবনে সুখ ও সমৃদ্ধি আসে। ২. পদ্মফুল। মা লক্ষ্মী পদ্মফুল খুব পছন্দ করেন, তাই প্রতিদিন বা শুক্রবার বাড়ির মন্দিরে একটি পদ্মফুল আনা উচিত। দেবী লক্ষ্মীর পূজার পর পদ্মফুল নিবেদন করতে হবে। এতে জীবনে সুখ ও সমৃদ্ধি আসে। এছাড়াও আয়ের নতুন পথ খুলে যায়। ৩. দক্ষিণাবর্ত শঙ্খ। প্রচুর অর্থ উপার্জনের পরেও যদি আপনি আশীর্বাদ না পান, তাহলে আপনার বাড়ির মন্দিরে রাখুন দক্ষিণাবর্ত শঙ্খ। এটি মা লক্ষ্মীর সবচেয়ে প্রিয়। মন্দিরে দক্ষিণাবর্ত শঙ্খ রাখলে মা লক্ষ্মী খুশি হন। শাস্ত্রমতে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর কাছে শঙ্খ অত্যন্ত প্রিয়। কথিত আছে, সাগর মন্থন থেকে শঙ্খ পাওয়া গিয়েছিল। দেবতা ও অসুরদের মধ্যে সমুদ্র মন্থনের সময় 14টি রত্ন পাওয়া গিয়েছিল, যার মধ্যে একটি ছিল শঙ্খ। বাড়িতে শঙ্খ রাখলে কখনোই টাকার অভাব হয় না। খাঁটি গরুর ঘি। দেবী লক্ষ্মীর মূর্তির সামনে গরুর ঘি একটি পাত্রে রাখতে হবে। এছাড়াও একটি ঘিয়ের প্রদীপ জ্বালান। এতে পরিবারের সুস্থতা লাভ হয়, মা লক্ষ্মীর আশীর্বাদ থাকে। ঠাকুরের সামনে সন্ধে দেওয়ার পর আসনের দুদিকে দুটো প্রদীপ জ্বেলে দিতে হবে। সেই প্রদীপ জ্বালাতে হবে ঘি দিয়ে। এতে পরিবারের সুখ সমৃদ্ধি বজায় থাকবে। ৫. গোলাপ সুগন্ধি। বাড়ির মন্দিরে দেবী লক্ষ্মীর মূর্তির সামনে গোলাপ সুগন্ধি রাখুন। এটি করলে সুখ ও সমৃদ্ধি আসে। স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে একে অপরের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা বৃদ্ধি পায়। ৬. নারকেল। বলা হয় যে নারকেল মা লক্ষ্মীর সবচেয়ে প্রিয় এবং এই কারণেই নারকেলকে শ্রীফল বলা হয়। শ্রী মা লক্ষ্মীর অপর নাম। হিন্দু ধর্মে কোনো শুভ কাজ করার আগে নারকেল ভাঙার প্রথা রয়েছে, তাই এটি অত্যন্ত শুভ বলে মনে করা হয়। নারকেল ঘরে রাখলে মা লক্ষ্মীর আশীর্বাদ সব সময় থাকে। এর পাশাপাশি ঘরে কোনো আর্থিক সংকট থাকে না। গ. কর্পূর। ঠাকুর ঘর যেন কখনোই কর্পূর ছাড়া না হয়। গৃহে সব সময় কিছুটা কর্পূর রেখে দিলে মা লক্ষ্মী অত্যন্ত সন্তুষ্ট হন এবং সেই গৃহে সর্বদা অধিষ্ঠান করেন। মানিব্যাগেও কিছুটা কর্পূর রাখলে খুব ভালো ফল পাওয়া যাবে। ৮. পুজোর ঘণ্টা। ঠাকুর ঘরে অবশ্যই ঘণ্টা রাখতে হবে। প্রতিদিন পুজো করার পর কয়েক মিনিট ঘণ্টা বাজালে বাড়ি থেকে নেগেটিভ শক্তি দূরে চলে হয়। এর ফলে বাড়িতে সুখ শান্তি বজায় থাকে। এছাড়াও ঠাকুরের আসনের সামনে সিঁদুর দিয়ে পদ্ম ফুল এঁকে তার ওপর একটি ঘটে আম পাতা ও নারকেল রাখুন। কয়েকদিন অন্তর এই উপকরণগুলো বদলে ফেলতে হবে। এই নিয়ম করলে মা লক্ষ্মী সদা আপনার ঘরে বিরাজমান থাকবেন। বাড়িতে মা লক্ষ্মীর কৃপা সর্বদা বজায় রাখতে এই জিনিসগুলি কখনোই ঘর ছাড়া করবেন না। প্রতি বৃহস্পতিবার প্রত্যেক ঘরে মা লক্ষ্মীর পূজা করা হয়। মা লক্ষ্মী শুধুমাত্র ধনসম্পদের দেবী নন, তিনি অপার সৌন্দর্যের এক প্রতীক। গৃহ সবসময় সুন্দরভাবে সুসজ্জিত করতে গেলে লক্ষ্মী দেবীর পূজা করা আবশ্যক। সাধারণত মেয়েরা সংসারের মঙ্গল কামানোর জন্য প্রতি বৃহস্পতিবার এই ব্রত করে থাকেন। মা লক্ষ্মীকে সম্পদের দেবী বলা হয়। মা লক্ষ্মী যদি আপনার ওপর প্রসন্ন হন, তাহলে আপনার কখনো অর্থের অভাব হবে না। ধনসম্পদের দেবী মা লক্ষ্মীকে খুশি করার জন্য মানুষ অনেক ব্যবস্থা নেয়। শাস্ত্র অনুসারে এমন কিছু জিনিস রয়েছে যাতে দেবী লক্ষ্মী অধিষ্ঠান করেন বলে বিশ্বাস করা হয়। এই জিনিসগুলি যদি কোনো ব্যক্তি বাড়িতে রাখেন, তবে তার ওপর দেবী লক্ষ্মীর আশীর্বাদ বর্ষিত হয়।
এছাড়াও ব্যক্তি আর্থিক সংকট থেকে মুক্তি পায়। শাস্ত্র অনুসারে মা লক্ষ্মী যে বাড়িতে থাকেন সেই বাড়িতে সর্বদা সুখ সমৃদ্ধি বজায় থাকে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর কমেন্টে ভক্তিভরে লিখুন জয় মা লক্ষ্মী। ধন্যবাদ।